হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি ইলিশ মাছ রান্নার রেসিপি নিয়ে। জনপ্রিয় অ্যান্ড বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। আর এই মাছকে আমি এখন কারি করে দেখাবো খুব কম মশলায় অনেক সুস্বাদুভাবে। তো রান্নার পর্যায়ে চলে আসছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিছি। আর আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না, শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে ইলিশ মাছের রান্নাটা করব। তো পেঁয়াজ একটু কষে আসলে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আর আমি তেলের পরিমাণটা বেশি ব্যবহার করেছি, আর পেঁয়াজটাকে একদম লাল করে নেই। একটু নরম হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটা লেগে না যায়। এখন ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নিতে হবে। আর যে তেলটা আছে এই তেলের উপর কিন্তু আমি ইলিশ মাছগুলো কিছুক্ষণ ধরে ফ্রাই করব, যাতে মাছের একটা স্মেল বের হয়ে আসে। এখানে আমি ডিমের যে ইলিশ মাছ আছে ওই মাছটা নিয়ে নিছি। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে একটু এভাবে পেঁয়াজ মশলার উপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে মাছের অনেক সুন্দর একটা স্মেল আসে, যেটা আমি এখন পাচ্ছি। আর মাছগুলা হাতে সময় নিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, কারণ মাছ সিদ্ধ হয়ে আসার পরে কিন্তু ভালোভাবে নাড়া যায় না, মাছগুলো ভেঙে যায়। এই যে মাছের মাথাটাও আমি এভাবে নেড়ে ছেড়ে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর এত সুন্দর একটা স্মেল আসছে, কারণ মাছ বিরান করলে বা মাছ ফ্রাই করলে যে স্মেলটা আসে ওইটাই চলে আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। একটা টমেটোকে 4 ভাগে ভাগ করে এভাবে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পছন্দ মতো ঝাল। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। এরপর পানি দিয়ে দিব ঝোল হিসাবে। আর এই পানির মধ্যে 5 মিনিটের মতো আমি এই মাছটাকে সিদ্ধ করে নেব, যাতে মাছের সাথে মাছের ঝোলের স্মেলটা একসাথে হয়ে আসে। এই যে 5 মিনিট পরে ফিরে আসছে, আর দেখেন টমেটোগুলো গলে গেছে, আর মাছের কালারটা দেখেন অনেক সুন্দর একটা কারি রেডি হয়ে গেছে। উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আজকের মতো আমার ইলিশ মাছের কারি রান্না এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।